লক্ষ্মীন্দরকে আমি বিয়ের কথা স্মরণ করে দিব। তাই তো এই মুহূর্তে বড় স্বরূপ ধরে রেখে কাম স্বরূপ ধারণ করে আমি যাব লক্ষ্মীন্দরের মধ্য মাঝে। হ্যালো, আমার দাদু আমায় বলেছে লখাই পাঠশালা ছুটি হলে আর বিলম্ব না করে অবিলম্বে ফিরে আসবে। সত্যি মাস্টারমশাই আমাকে সুন্দর করে আজ শিক্ষা দিয়েছে। আমায় বলেছে লখাই ভালো করে লেখাপড়া করবে। আমি তোমায় যে স্বরবর্ণ পড়িয়ে দিলাম এই স্বরবর্ণগুলো তুমি সুন্দর করে পড়ে আসবে। বাহ, আমার খুব ভালো লেগেছে। আর বিলম্ব নয়, অবিলম্বে যাব মাস্টারমশাইয়ের আদেশ আমি পালন করবার জন্য আমার মায়ের কাছে। মা জননী আমার খুব খুশি হবে। যাই, মাকে বলো মাগো আমায় বলা দিয়েছে, মাগো আমায় বলা দিয়েছে। কি আমায় ধাক্কা মারলে কেন? এই আমি তোমায় ধাক্কা দেইনি। এই যে শোনো, হ্যাঁ নারী হয়েছে তো বলে ইচ্ছে করে ধাক্কা দেবে আমায়? কি বলছো? না না না, আমি পথ ধরে যাচ্ছিলাম, তুমি হঠাৎ করে আমায় ধাক্কা দিলে। শেষ করো, আমি তোমায় ধাক্কা দেইনি। তুমি তো খুব সুন্দর কথা বলো। আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম শ্রীমান্তল্লভ লক্ষ্মী। বাড়ি কোথায়? চম্পলানগর। পিতার নাম? চন্দ্রপতি সদাগর। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে? আমি পাঠশালায় গিয়েছিলাম। পাঠশালায়? হ্যাঁ। কি করতে? লেখাপড়া করবার জন্য। লেখাপড়া করতে? হ্যাঁ। এ কি বলছো তুমি? এত বড় যুবকের ছেলে তুমি যেন এখনো লেখাপড়া করছো? সবে মাত্র তো মাস্টারমশাই আমাকে সুন্দর করে পড়া দিয়েছে। এই পড়া শেষ করলেই আমার মাতা পিতা বলেছে আমাকে রাজকার্যে পরিচালনা করতে হবে। এই যে শোনো, হ্যাঁ, তোমার মাতা পিতা ভুল বলেছে, তার থেকে বড় জিনিস রয়েছে জানো কি? আচ্ছা বলো তো তোমার কি বিয়ে হয়েছে? ওটা আবার কি জিনিস? আমি তত জানি না। বিয়ে কি গাছের ফল, না বিয়ে নদীর জল, না বিয়ে খাওয়া যায়, না বিয়ে অঙ্গে পড়া এই যায়? যে শোনো, বিয়ে গাছের ফলে নয়, বিয়ে নদীর জলে নয়। তুমি যদি বিয়ে করো, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী তোমার বাপ কাছে পাবে তুমি। কিন্তু না না না, আমি এসব কথা আমার মাতা পিতাকে বলতে পারবো না। আমার পথ ছেড়ে দাও, আমি আর বিলম্ব করবো না, আমি যাই। তবে যাও। এই তো লক্ষ্মীন্দরকে এই মোট আমি কাম্বান নিক্ষেপ করিলাম। অপরূপা সুন্দরী, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো যেন তোমার উপরে যদি যেন ছড়িয়ে এসে আমার সর্বাঙ্গে কামভাবে জর্জরিত হয়। কাম জ্বালা সহ্য করতে পারছি না। এসো সুন্দরী, এসো, আমার ওই তাপিত প্রাণকে শীতল করে দাও। তাও তুমি আমায় প্রেমালি? না, এ কি বলছো তুমি? তা যে সম্ভব নয়। তুমি আমায় প্রেমালি দেবে না। না? ও তুমি রূপসাগরের কন্যা গো, তাই বলছি। রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো তুমি। তুমি রূপসাগরের কন্যা গো, আমি রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো। ছেড়ে দাও। আর তোমার না রূপে কন্যা, তোমার না রূপে কন্যা পাগল করেছ। তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো। আমি না। একে তুমি আমায় স্বেচ্ছায় ধরা দেবে না? তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না? যদি না দাও আমি তোমার কাছ থেকে জোর করে এই যে প্রেমালিঙ্গন শোনো, নেব। আমার যদি পেতে হয় তবে তোমাকে আমাকে বিবাহ করতে হবে। বিবাহ? হ্যাঁ, হ্যাঁ। বিবাহ করতে গেলে আমায় কি করতে হবে? এই মুহূর্তে তুমি গিয়ে সেই গোসাঘরে প্রবেশ করবে আর তুমি বিয়ের কথা বলবে। বিয়ে যদি না দেয় ওই গোসাঘর থেকে তুমি বেরোবে না। প্রতিজ্ঞা করলাম আজকে তুমি যে আমায় আদেশ করলে তোমাকে পাবার জন্য আমায় গোসা মন্দিরে প্রবেশ করতে হবে, আমি গোসা মন্দিরে প্রবেশ করব। তবে হ্যাঁ, মনে রাখবে সুন্দরী, আমি গোসা মন্দিরে প্রবেশ করে মাতাল মাতাল বলে চিৎকার করবো, ওকে দেখে যাও আমি কোনো মদে মাতাল হইনি, আমি বিবাহের জন্য মাতাল হয়েছি। এই মুহূর্তে আমার বিবাহ না দিলে আমার এই সুন্দর বিমানকে বিসর্জন দেবো কালী গঙ্গা চলে। হয়তো হয়তো আমি লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। ওরে চাঁদ, শিবদহিতা পদ্মাবতী আমি। তুমি যদি চলো ডালে ডালে এই শিবদহিতা চলবে পাতায় পাতায়। লখাই লখাই ও কুমাই
কেউ আমার প্রাণাধিক লাখাইকে, যেন গ্রামের সকলে ছেলে এসেছে মায়ের কাছে, আমার এই লাখাই যেন এখনো আসেনি। আমি যে লাখাই ছাড়াই আমি প্রাণে বাঁচবো না। ঠাকুর তুমি তো জানো, এক এক করে ছয়টি পুত্র হারাবার পর আমি লাখাইকে পেয়ে আমি সবারই কথা বলে আছি। যদি এই পুত্র আমায় ছেড়ে চলে যায়, আমি যেন মা ডাক থেকে আমি যেন বঞ্চিত হয়ে যাব। লাখাই রে বল, আমি কোথায় গেলে আমি তোর মা ডাক শুনতে পাবো? একই আমার লাখাইয়ের কথা যেন কেউ বলতে পারছে না। তাহলে কি আমার লাখাই হারিয়ে গেছে? ও কোথায় গেলি রে? ওরে আমার লাখাই, একবারই মা বলে কোলে আয় রে। একবারই মা বলে কোলে আয় রে।
ওই আমি সবই ছিলাম ভুলে রে, ওরে আমার লখাই একবারই মা বলে কুলে আয় রে আজ যেন রাজপ্রাসাদ থেকে বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। জানি না বৌমার এমন কি হয়েছে বলে আজ সে একা ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছে। না না না, আমি একবার বৌমার কাছে যাবো। বলি বৌমা, কাকু কি হয়েছে তোমার বৌমা? কেন কেন একা ঘরে বসে অমর করে কান্না করছো বৌমা? কাকু বৌমা, যার দুঃখে গড়া জীবন তার জীবনে কাঁদা ছাড়াই আর কি আছে বলো বৌমা? দিন কালে চলে গেছে কাঁদতে কাঁদতে, এই শেষ বয়সে আর কাঁদা ছাড়া কি আছে বলুন কাকু? জানো বৌমা, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা। বলো না, বলো আজকের দিনে তোমার কি হয়েছে? কাকু বৌমা, আপনার ছোট্ট দাদু ভাইকে মানুষের মতো মানুষ করবো বলে হ্যাঁ? ওই পাঠশালায় ভর্তি করতে বলেছিলাম। সত্যি বৌমা? দেখুন কাকু, গ্রামের সকলে চলে এসেছে মায়ের কাছে, আপনার ছোট্ট দাদু ভাই যেন এখনো আসেনি কাকু। বৌমা, আমি জানি বৌমা, এর আগে চাইলে পুত্রকে হারিয়েছ, সেই কারণে দাদু ভাইকে হারাবার বলে ভয় হচ্ছে তোমার। কাকু কিন্তু জানো বৌমা, আমি সকাল 10টার সময় দাদু ভাইকে যখন পাঠশালায় রেখে এসেছিলাম, আমি তাকে ভালো করে বুঝিয়ে এসেছিলাম, দাদু ভাই যখন তোর পাঠশালা ছুটি হবে আমি তোকে নিতে যাবো। কিন্তু জানো আমার যদি অনেকে বিলম্ব হয়েছে বলে দাদু ভাই হয়তো আমার অপেক্ষায় বসে রয়েছে বৌমা। কাকু যদি তাই হয় কাকু, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না কাকু, যেখান থেকে হোক যেভাবে হোক আপনার ছোট্ট দাদু ভাইকে আপনি আমার পক্ষে এনে দিন কাকু। বৌমা, কাকু তুমি আমায় কথা দাও যে একা করে বসে আর তুমি কাঁদবে না। বৌমা, বলতে পারো কাকু, আপনি তো সবই জানেন, জগতের মায়েরা সবই ব্যথা সহ্য করতে পারে, শুধু একটি ব্যথা সহ্য করতে পারে না কাকু। এই পৃথিবীর যে মায়েরা সন্তানকে হারিয়েছে সেই মায়েরাই জানে সন্তান হারা কি ব্যথা। বৌমা, আর কেঁদে নেবো, আমি তোমায় কথা দিচ্ছি যেখান থেকে পারি না কেন আমি আমার দাদু ভাইকে খুঁজে নিয়ে যাবো আর তোমার হাতে তুলে দেবো বৌমা। বেশ কাকু, আমি আপনার অপেক্ষায় রইলাম কাকু। দাদু ভাই,
শূন্য করে হারালি কোথায় রে লখা ইয়াই রে ফিরে আয় লখাই সোনা চাঁদের কোনা ইয়াই রে ফিরে আয় এই মায়ের বাক্য শূন্য করে হারালি কোথায় রে লখাই ইয়াই রে ফিরে আয় ওই রাঙা ঠোঁটে দিতামি চুমু তোরে বলতাম কখন শোনো আরে খিদে পেলে কে বলিবে ওই আমায় খেতে দাও গো ও মা আই রে ফিরে আয় লখাই সোনা চাঁদের কোনা আই রে ফিরে আয় এই মায়ের বাক্য শূন্য করে এই হারালি কোথায় রে লখাই আই রে ফিরে আয় ওই আমি অতি কাঙাল
এখনো পর্যন্ত কেউ এলো না। আমি যে কথা দিয়েছি, আমি বলেছি বিয়ে ছাড়া অন্য কিছু চাই না, যার জন্য গোসা মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু কেউ কি আসবে না? তবে কি আমার ইচ্ছে পূর্ণ হবে না? আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারবো না। না না না, আমি কিছু সময় অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। দাদু ভাই, দাদু ভাই, আজ যেন সারাটি চম্পক নগরে আমি দণ্ড দণ্ড করে খুঁজলাম, পেলাম না। কত যেন আমার দাদু ভাইকে পেলাম না। না না, আমার 10টি নয়, 5টি নয়, একটি মাত্র দাদু ভাই। ওরে ওরে আমার প্রাণের একটু দাদু ভাই, ওরে তুই কোথায় রয়েছিস? ওরে একটিবার দাদু দাদু বলে আমার বুকের মাঝে আয় দাদু ভাই। তুই কি জানিস না, এক মুহূর্ত দেখতে না পেলে আমি থাকতে পারি না। ওরে ওরে আমার দাদু ভাই কোথায় লুকিয়ে রয়েছে? ওরে একটিবার দাদু দাদু বলে মনে হয় দাদু ভাইকে আমি হারিয়ে ফেলেছি। আরেক কোনদিন দাদু ভাই সন্তান আমি পাবো না। এ তো আমার ছিল না। ওই তো গোপাল, ওই তো মানে কত সুন্দর ধুলোবালি নিয়ে খেলাধুলো করছি। ওরে মানে, ওরে গোপাল, তোরা বল না, তোরা যদি আমার দাদু ভাইকে দেখে থাকিস একটিবার, ওরে একটিবার আমায় বলে দে, কোথায় গেলে আমি আমার দাদু ভাইয়ের দেখা পাবো? বল না, বল না, তোরা ওর করে ফিরে যাস, একটিবার আমায় বল। বাড়ির ভাইয়ের জন্য মুখ ফিরিয়ে চলে যা, কেউ যে দাদু ভাইয়ের সন্তান আমায় দিতে পারে না। আমি বোমের কথা দিয়েছি যে যেখান থেকে পাই না কেন আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো, পেলাম না। আমি আজকে জগৎ নিরুপায় হয়ে গেলাম, আমি যাব না, আমি আর ওই রাজপথে ফিরে যাব না। এই নিজের প্রাণকে অনাবলার সাগর আমি বিসর্জন করে দেব। কি আজ এই গোসা মন্দিরের দরজা বন্ধ? না না না, এই মন্দির দরজা থাকে না। তবে কে তুমি গোসা মন্দিরে? আমি লক্ষ্মীন্দর। দাদু ভাই, কি করেছো তুমি? হ্যাঁ দাদু ভাই। আর দেরি না করে ওই মন্দিরের দরজা খুলে আমার বুকের মাঝে এসো দাদু ভাই। না দাদু না, আমি যেতে পারবো না দাদু। আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, সে চাওয়া পাওয়া যদি তুমি মেটাতে পারো, আমি গোসা ঘরে দরজা খুলে বের হয়ে তোমার কাছে যাব। দাদু ভাই, সত্যি সত্য তুমি আমায় হাসলে দাদু ভাই। চার পিতার আতালের দোনে পাতালে শুকায় সোনার কুমড়ো ভূমিতে গড়া গড়িয়েছে, তার পুত্রের নাকি চাওয়া পাওয়ার অভাব রয়েছে। অবশ্যই দাদু। দাদু ভাই, আমি তোমায় কথা দিলাম, আজকে তুমি যা চাইবে আমার কাছ থেকে আমি অবশ্যই তোমার সে চাওয়া পাওয়া পূর্ণ করে দেবো। ভালো ভালো এক সত্য দু সত্য সত্য তিনবার যাহা বলবে দাদু ভাই, আমি তো অক্ষরে অক্ষরে পালিব বারবার। আমি গোসা মন্দিরের দরজা খুলে। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। একি দাদু, এমনি করে নয়নে নির্ভরে স্মরণ করছো তুমি? কি হয়েছে দাদু? কেন কাঁদছো? কি হয়েছে তোমার? দাদু ভাই, তুমি আমায় জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? ওরে পাগল ছেলে, তুমি কি জানো না তোমাকে না দেখতে পেলে আমি থাকতে পারি না? আমি জানি দাদু, জানি। আমাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকো না, মাতা পিতা আমার এক মুহূর্ত থাকতে পারে না, তার সত্ত্বেও আমি গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই। তুমি সত্যি সত্যি গোসা মন্দিরে যখন প্রবেশ করেছিলে, চলো আমি তোমার মনের সব কথা শুনবো। সত্যি দাদু। দাদু ভাই, আমি কেন প্রবেশ করেছিলাম আমার কথা শুনবে, আমি তোমার কাছে বলবো দাদু। অবশ্যই শুনবো দাদু ভাই। বেশ, তাহলে চলো যেতে যেতে বলি। ওই আজ শোনো শোনো দাদু ভাই, প্রাণের দাদু গো, ও ও ও বলে বলে
আমি স্কুলে যাব না দাদু। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না? না। বলো তো তুমি কেন স্কুলে যাবে না? আমি কেন যাব না জানো দাদু? বলে বলে। ওগো স্কুলের লেখা পড়াবো, ও, 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 বলে বলে। ও দাদু ভালো আমার লাগে না। স্কুলেতে ও দাদু আমি যাব না। কি বলছো তুমি? ওগো স্কুলেতে ও দাদু আমি যাব না। না 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 না, না। বলে, দাদু স্কুলের লেখাপড়া আর ভালো লাগছে না, যার জন্য আমি স্কুলে যাব না দাদু। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না? না। ওই স্কুল লেখাপড়া তোমার একটুকু ভালো লাগছে একটু না? ভালো লাগছে না। দাদু ভাই কথা যখন আমি তোমায় দিয়েছি না, আজ থেকে তোমায় আর স্কুলে যেতে হবে না। হ্যাঁ, সত্যি 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 দাদু ভাই। বড়ই ভালো। কিন্তু জানো দাদু ভাই, কি? চলো চলো আর দেরি না করি, তোমার পিতার বিশাল ব্যবসা বাণিজ্য রয়েছে, হ্যাঁ। আমরা সেগুলো সামলাম। না দাদু না, আমি সেগুলো করতে পারবো না। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না, তুমি লেখাপড়া করতে চাইছো না, না দাদু। আবার বলছি চলো ব্যবসা করব, তুমি সেটাও করতে চাইছো না না। দাদু, আমি সেটাও করবো না। তবে আমি কি করবো জানো? তবে তুমি কি করতে চাইছো? ওগো লেখাপড়া হ্যাঁ। ছেড়ে দাদু গো, ও, 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 বলে বলে। ও দাদু বিয়ে আমি করিব স্কুলেতে ও দাদু আর যাব না গো আমি স্কুলেতে ও দাদু আর যাব না গো। শোনো না, আমি বিয়ে করবো। কি করবে? ও দাদু আমি বিয়ে করবো। চুপ করো! অসভ্য ছেলে কোথাকার। দাদু। বিয়ে করবে? হ্যাঁ, চিন্তা করো। ও দাদু যার নাক টিপলে এখন 2 বালতি করে দুধ বের হবে, সেই ছেলে করবে নাকি বিয়ে? হ্যাঁ দাদু কি? আমি বিয়ে করবো। বিয়ে করবে? হ্যাঁ। দাদু ভাই বলো। তুমি বসো, বেশ বলো। তোমায় একটি কথা বলি। বেশ বলো। তোমার সব কথা শোনো আর আমার কথা মতো সব কাজ করো। অবশ্যই অবশ্যই। দাদু ভাই বলো। তোমার না কোনো বিয়ের বয়স হয়নি। আচ্ছা। যেদিন তোমার বিয়ের বয়স হবে আমি তোমায় কথা দিলাম, হ্যাঁ। একটি লাল টুকটুকে মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দিয়ে দেবো। কিন্তু না দাদু, অনেক বড় বিলম্ব হয়ে যাবে। কেন, কেন? আমি বুড়ো হয়ে গেলে তুমি আর আমার বিয়ে দেবে না, তারপরে ওরে তুমি চাইছো পাগল। তোমার মতো আমি বুড়ো হয়ে যাই। আমি থাকতে তোমাকে বুড়ো হতে দেবো? না, পাগল দাদু। ছেলে, ঠিক সময় মতো তোমার বিয়ে দিয়ে দেবো। আমি এখনই বিয়ে করবো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বিয়ে বিয়ে করবো। করবে? হ্যাঁ। আমি তোমার বিয়ে দেবো না, দেবো না, কিছুই দেবো না। ওগো হাসতে ধরি পায়ে পড়ি গো, ও, 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 দাদু ভাই ও, ও দাদু বলি যে তো মহার বিয়ে আমি করবো দাদু গো জাহানাবে পিতারে। দাদু ভাই ওগো বিয়ে
করবো বলেই গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম। তুমি আমায় কথা দিয়েছো, আজকের দিন আমি যা চাইবো তুমি তাই দেবে। এমনি করে নারাজ হয়ে যাই না দাদু। দাদু ভাই, হ্যাঁ। কথা যখন আমি তোমায় দিয়েছি, আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব। বেশ, তুমি আর দেরি না করে যাও, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, আর আমি তোমার বিয়ের ব্যবস্থা করে আসছি। আমি তাহলে মায়ের কাছে গেলাম। যাও দাদু ভাই। হায় নিষ্ঠুর নিয়তি, সবে মাত্র 10 বছর বয়স যার, সেই ছেলে আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি তো কথাও দিয়েছি, যেই করে হোক না কেন তার বিয়ের ব্যবস্থা আমায় করতে হবে। তাই বিলম্ব না করে তার এই বিয়ের সংবাদ আমি তার পিতার কর্ণে পৌঁছে দেবো, তার পিতার কর্ণে পৌঁছে দেবো।